ভাই থাক, আবার পায়েটায় হাত দেওয়া কেন? তুমি তো কাজল, আপনি আমায় চিনলেন কি করে? বাচ্চুর কাছে রোজ তোমার কথা এত শুনতে হয়। আমি তবু বাড়ি নেই, আমি একটা কাজে। আবার একটা বানানো কথা কেন ভাই? দিদির কাছে বুঝে আসতে নেই? এসো ভেতরে এসো। কি আমার ঘরদের দেখে মনে মনে খুব নিন্দে করছে তো? না না, আপনি কি বলছেন? সাজানো গোছানো কিছুই নেই ভাই। এই ডাইনিং রুমে আমার রাজত্ব। আর ওই যে চেয়ার দেখছ, ওইটি বাচ্চুর সিংহাসন। ওখানে বসেও লেখাপড়া, যত রাজ্যের গল্প। একটু চাকরি নিয়ে আসে। না না, আমি খেয়ে এসেছি। আর তাছাড়া আমার না এক্ষুনি ইউনিভার্সিটিতে ফিরে যেতে হবে, একটা ক্লাস আছে। আচ্ছা, তোমাকে যদি কিছু না খাইয়ে ছেড়ে দিই, আমার ডাক্তার এসে কি ভাবে বলো তো? চলো বাচ্চুর ঘরে বসো, আমি এক্ষুনি। না না, আমি তো এখানেই বেশ আছি। ওই ঘরেই বসো, অনেক ম্যাগাজিন ট্যাগাজিন আছে। এসো ভাই। তুমি বসো ভাই, আমি এক্ষুনি আসছি। তুমি চুপচাপ বসে আছো, আমি ভাবলাম যে বইটাই পড়ছো। নাও ভাই। কি করেছেন দুলা বৌদি? আমি এত সব পারবো না। খুব পারবে, নাও। কি কাণ্ড, কি কাণ্ড! হ্যাঁ, বাহ বাহ, চমৎকার। এলেন ডিস্টার্বিং এলিমেন্ট। বেশ দুজনে বসে বসে গল্প করছিলাম। শুধু শুধু গল্প বলে আন্ডারস্টেটমেন্ট করছে কেন বাবা? মুখ তো দেখছি দুই রকমই চলছে। দূর কোথায়, তখন থেকে প্লেট ধরে বসে আছি। তো কষ্ট করে বসে থাকার দরকার ঠিক আমাকে দিয়ে দাও, সৎ ব্যবহার হয়ে যাক। কেমন সৃষ্টি ছাড়া ফেলে রেখেছো? অতিথি এসেছে, কোথায় তাকে অনুরোধ করবি, তা না আমায় দিয়ে দাও, সৎ ব্যবহার হয়ে যাক। বুদ্ধি আছে বলে এই কথা বলছি। আজকালকার মডার্ন লেডিরা অত গাদা গাদা খায় না। তুমি একদম ব্যাক ডেটেড হয়ে যাচ্ছ দুলা বৌদি। মডার্ন লেডিদের সম্বন্ধে আপনার প্রগাঢ় জ্ঞানের পরিচয় পেয়ে আপনাকে কিন্তু খুব সেফ বলে মনে হচ্ছে। না, আপনার মুখের অবস্থা দেখে আমি। নিজের দৃষ্টিশক্তির উপর অতটা আস্থা ভালো না। অনেক কিছুই কিন্তু আপনি কল্পনার চোখে দেখেন। হ্যাঁ, তা দেখি বটে, কিন্তু কোনো কিছুরই কি অস্তিত্ব নেই বলতে চান? তুমি ভাই বরং বসে বসে খাও আর ঝগড়া করো, আমি ওর জন্য একটু খাবার নিয়ে আসি। আপনার দোলা বৌদি কিন্তু ডেঞ্জারাস লোক। ঘরে ঢুকে যখন তোমাকে দেখলাম মনে হচ্ছিল স্বপ্ন দেখছি, সত্যি বলছি। নিজের এত সৌভাগ্যতা আমি বিশ্বাস করতে পারছি না। নাম ধরে ডাকলাম বলে রাগ করলে? করেছি তো রাগ, ভীষণ রাগ করছি। ভাবছি কি শাস্তি দেব। অর্থদণ্ড দাও। মানে? আজ ইভিনিং শোতে একটা সিনেমা দেখলে কেমন হয়? কি মেমসাহেব? মেমসাহেব? শুধু আমার মেমসাহেব। নিজের ভাইজি বলে বলছি না স্যার, কিন্তু এমন ভালো মেয়ে আজকালকার দিনে আপনারা পাবেন না। যেমন লেখাপড়ায় তেমনি স্বভাবে। কাজল লক্ষ্মী যা সাইতে চট করে বদলে নেই, এ নিয়ে একটু ইনক্রিট করিস না। নিচে কাকার বসের বোন আর তার আত্মীয় স্বজনরা সবাই অপেক্ষা করছে। কেন বারবার এক কথা বলছো বলো তো? আমি ওদের সামনে গিয়ে পথের দিদি সেজে বসতে পারবো না।
আবার ঘেন্না করে। শোন, এখন আর কোনো উপায় নেই। কাকার বসের বোন হঠাৎ কলকাতায় এসেছে, ওরা বোধহয় মেয়ে দেখতে চেয়েছিলেন, তাই কাকা সবকিছু ঠিক করে ফেলেছেন। তা আমার মত নিয়ে যখন কিছু করা হয়নি তখন আমিও নিব। কাজল, দেখি এখনো চুপ করে বসে আছিস? ওদিকে তোর কাকা যে ভীষণ ব্যস্ত হচ্ছেন, ও ওদের সামনে বেরোবে না বলছে। এরপর কি হবে একবার ভেবে দেখেছিস? এমনিতেই তো প্রতি পদে শুনতে হয় আমার প্রশ্রয় নাকি সব গোল্লায় যাচ্ছে। এরপর আমার শ্যালকটি একটু অদ্ভুত প্রকৃতি। সে বলে তোমরা নিজেরাই দেখে শুনে ঠিক করে নিও, আমি আর নতুন করে কি দেখবো। এ তো মডার্ন ছেলের মতো কথা হচ্ছে না। তাহলে কি বিয়েতে মত নেই? হ্যাঁ, মত ঠিকই আছে, তবে আজকালকার ছেলে তো মুখে কি আর গরজ দেখায়। ওরা যা জিজ্ঞেস করবে ভদ্রভাবে জবাব দিস, কেমন? তুমি ভেবো না মা, লোক হাসানোর কাজ কাজল করবে না। আর আপনাদের কাছে বলতে লজ্জা নেই, আমাদের ছেলে আমেরিকা ঘুরে এলেও অনেক বিষয়ে বেশ শেখেলে। এসো 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 এসো, সকলকে পায়ে হাত দিয়ে প্রণাম করবে। এসো। এখন ভালোই ভালোই সব মিটলে বাঁচি। কিছু চিন্তা করো না দিদি, সব ঠিক হয়ে যাবে। তোমার নাম কি? কাজল বন্দ্যোপাধ্যায়। তুমি তো এবছর এমএ পরীক্ষা দেবে। হ্যাঁ। কি গো ছোট গিন্নি, তোমার কিছু জিজ্ঞেস করবার আছে নাকি? আমি আবার কে জিজ্ঞেস করবো? না না, এই রান্না বান্নার ঘর সংসারের ব্যাপারটা তো তোমরাই ভালো বোঝো, তাই জিজ্ঞেস করছিলাম। ওসব কি আর জিজ্ঞেস করে জানতে হয়? আজকালকার মেয়েরা লেখাপড়া করে, রান্নাঘরে ঢোকবার সময় পাবে কখন? আগে হ্যাঁ, কথাটা ঠিকই, কিন্তু ও মোটামুটি সবই জানে। একটু আগে তোমার গানের খুব সুখ্যাতি শুনছিলাম, তাই এবার একটা গান শুনিয়ে দাও, একেবারে মধুর এনে সমাপ হয়ে যাক।
বদলে তুমি